বাইয়া যাও রে ও কুলদ রিয়ার মাঝে ঘাটের ভাঙ্গা নাহাও রে মাঝি বাইয়া যাও রে মধু বলো দাদা সাধু বলো দাদা শঙ্কায় বঙ্কায় আজ আমরা বাণিজ্য করে দেশে ফিরে যাব কিন্তু হঠাৎ করে একটি কথা আমার মনে পড়ে গেল এমন কি কথা মনে পড়ে গেল দাদা ওরে ভাই যখন আমরা ঘর থেকে বাণিজ্য করতে আসি ঘরে আমার ছোট্ট একটি বোন ছিল হ্যাঁ দাদা তুমি সত্য বলেছো ছোট্ট বোনটা বলেছিল দাদা তোমরা বাণিজ্য করতে যাচ্ছ যখন বাণিজ্য করে ফিরে আসবে আমার জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসবে আচ্ছা বলো তো মধু তুমি কি নিয়েছো দাদা আমাদের 10টাও না 5টাও না একটাই মাত্র বোন সেটা আদরের বোন তাই আমার আদরের বোনের জন্য আমি বাণিজ্য করে ছোট্ট ছোট্ট আমি সোনার চুড়ি নিয়েছি তুমি সোনার চুড়ি নিয়েছো হ্যাঁ দাদা এবার সাধু তুমি কি নিয়েছো দাদা আমি আমাদের ছোট্ট বোনের জন্য কি নিয়েছি জানো আমি বেশি কিছু নিই নাই ওই যে সমুদ্র থেকে যে ঝিনুক হয় সেই ঝিনুকের একখানি মালা নিয়েছি আর সাথে কি নিয়েছি জানো নিয়েছো সাথে নিয়েছি একটা মুক্তোর আংটি বাহ মুক্তোর আংটি নিয়েছো এবারে বলো মধু তুমি কি নিয়েছো ও আমি কি নিয়েছি জানো ওই এক জায়গা মেলা দেখতে গিয়েছিলাম ওই মেলার মধ্যে গিয়ে ওই বোনের জন্য আমি সুন্দর একটা টুকটুকে পুতুল নিয়েছি বাবা কেউ নিয়েছো মালা কেউ নিয়েছো পুতুল কেউ নিয়েছো আংটি আর আমি কি নিয়েছি জানো তুমি কি নিয়েছো কি নিয়েছো দাদা আমি আমার বোনের জন্য
সুন্দর একটা খেলনা নিয়েছিলি। কি খেলনা? কি খেলনা? আমার বোন আমার সামনে আসবে, খেলনাটা হাতে দিয়ে বলবো, ওরে বোন, এই খেলনাটা হচ্ছে মেহগম পাখি। এই মেহগম পাখি সারা পৃথিবীর খবর রাখে। এই পাখিটা নিয়ে তুমি যদি শ্বশুর গৃহে যাও, তুমি শ্বশুর গৃহের কথা সবে কিছু জানতে পাবে। দাদা বাবা, খুব সুন্দর। তাই সব ভাইয়ের থেকে তুমি হচ্ছে বড়, তাই তোমার জ্ঞান শক্তি বেশি, তাই তোমার থেকে আমরা তো পারবো না দাদা। এবার আর বাণিজ্য করব না, এখন আমরা দেশে ফিরে যাব। দাদা হ্যাঁ। একটু অপেক্ষা করো। কেন? কেন দাদা? আজ আমি ভোরে একখানি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি কোন এক সুন্দর রমণী আমাদের ঘাটে নাকি এসেছে। আরে আমরা যে নদী দিয়ে চলে যাচ্ছি সেই নদী থেকে ভেসে আসছে। হ্যাঁ যাব তো, সেই নদী দিয়ে যদি আমরা পাই সঙ্গে করে নিয়ে চলে যাব। এবার চলো সবাই মিলে, আমরা তো নতুন মাঝি নাওলায় বেড়াইবু দেশে, ঘরে আছে সুন্দর নারী। তরি চালায় খাই হালকি রস্তি কিছু না হয় তরি চালায় খাই হালকি রস্তি কিছু না হয় আমরা তো নতুন মাঝি লাউলাইয়া বেড়াইবু দেশে, ঘরে আছে সুন্দর নারী। এই যাবে না, যাবে না, আরে আছে। কেউ যাবে না। আস্তে ও মায়েরা, ও দিদি কাকিরা, আসল জিনিসগুলা দেখবেন না তো কি দেখবেন? এই সারা রাত্রি ধরে ঘুম যাচ্ছেন, এখন চলে যাচ্ছেন। শেষ রাতের জিনিসগুলা দেখুন, আসল তত্ত্ব পাবেন খুঁজে। বসে যান, কেউ যাবেন না, অনেকে বাকি আছে। মনসা গান এত টাকা খরচা করে এই কাকু মশাই আমাদের এই ধোলকরের মধ্যে আপনাদের সম্মুখে শোনাচ্ছে। আপনারা শুনতে পাবেন না, এত টাকা খরচা করে শোনাচ্ছে, আপনারা শুনেই বোঝা। বসে যান, আর পাবেন না ফিরে। আমরা চলে যাব কাল সকাল হলে এখান থেকে। ও ভাই মধু সাধু সংকাই বঙ্কাই, বলো দাদা। ওই যে দেখা যায় একটি ঘাটে একটি ভেলা, খেলা? চলো ওই ভেলাটা আমরা দূর ভাবে ধরে এই ধরবো, ভালো করে যা শৃঙ্খলটা ধরো। চলো, 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 এই ভেলা। ওরে ভাই, চলো, চলো। ওই তো আমার স্বপ্ন মনে হয় সত্যি। চলো ভাই, চলো চলো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ। বলেছিলাম না ভাই, কি বলছিস? ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। বাহ 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 বাহ। আমি এত দেশ বিদেশ ঘুরলাম, এত সুন্দর জিনিস এই নদীতে ভেসে যাচ্ছে, আমি জীবনে কোনোদিন দেখিনি। তাই অপরূপ সুন্দর এক রমণী এই ভেলার মধ্যে দিয়ে ভাসতে ভাসতে চলে দাদা যাচ্ছে। বলছি, হ্যাঁ? আমি স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্ন সত্যি হয়েছে, মানে এটা আমার ভাগ্যে এসেছে, এটা আমি বিয়ে করব। তোকে আমি বলছিলাম যে আমি স্বপ্ন দেখছিলিস, তুই কি দেখছিলিস? আমি আগে দেখছিলাম, এটা আগে আমি বন্দি করেছি। মিথ্যে কথা বলিস না। এই শোন, আরে ঝগড়া করিস না, বড় দাদাকে ডাক দে। আরে শোন,
নৌকার হালটা আমি ধরেছি, হ্যাঁ যে হাল ধরে সে সামনে থাকে। আরে আমি অনেক দূর থেকে আরে শোন, আমি হাল ধরেছি, আমি হাল চালাচ্ছি, তাই হাল ধরেছি, আমার সামনের দিক চোখ আছে। আমি ওগুলো কথা শুনবো আমি না। প্রথম দেখি। এই দাদা শুনবেন আগে বড় দাদাকে ডাক দাও। না, বড় দাদাকে এই ডাক দাও। দাদা দাদা, এই এই দাদা এদিকে শোনো, আমি বলেছি, এখানে আমি দাঁড়িয়ে আছি, বলো কি বলছি তো? আমি বলেছিলাম আমি স্বপ্ন দেখেছি, ভোরের স্বপ্ন সত্যি হয়েছে, এটা আমি বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ আর আমি কিন্তু বন্দি করেছি, আমি বিয়ে করবো। তুই বিয়ে করবি? তুই বিয়ে করবি? তুই বিয়ে করবি না? হ্যাঁ এইটা কথা বল, নাই নেই আসে। আরে তোমরা সদাগরের ছেলে না মূর্খের ছেলে? সদাগরের। সদাগরে আরে সদাগরের ছেলে হয়ে এরকম ভাষা বলে? একটা মেয়ে ধরেছো, মেয়েটাকে জানা নাই শোনা নাই কার ঘরে মেয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে, ওর পরিচয় আত্মপরিচয় না জানে তোমরা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। তাহলে তুমি জেনে নাও। আরে ঘরে তো তোমাদের তোরও বউ আছে, ওরও বউ আছে, আমারও বউ আছে, সবারই বউ আছে। এত বউ করে তোমাদের সাথ, আগে আরে পরিচয়টা জানো। পরিচয়টা জেনে নাও তুমি। তুমি নাও। আচ্ছা কন্যা, এবার বলো, এই যে আমরা 6 ভাই আছি, এই 6 ভাই দেখে তোমাকে পাগল হয়ে গেছে সবাই বিয়ে করার জন্য। কে বিয়ে করবে? কেউ বিয়ে করতে পারছে না। এবার পরিচয়টা আমাকে জানতে হবে। এবার বলো, তুই বড় সুন্দরী কে হাটতে পরিচয় দে। তুই বড় সুন্দরীকে ঘাটতে পরিচয় দে। কি সুন্দরী দে পরিচয় ঘাটেরি মোহ। দাদা গো, হ্যাঁ বলো, পরিচয়টা জানতে চাই। চম্পলানো ঘরে ঘর, শ্বশুর বাবা মোর সদাগর। চম্পলানো ঘরে ঘর, শ্বশুর বাবা মোর সদাগর। ও কি দাদা গো, তারি কুলে হয়েছি কি বললে? চম্ফুলা নগরে ঘর, হ্যাঁ দাদা। শ্বশুর বাবা তোর সদাগর, তার কোলে হয়েছ বিধবা। আর এইটা তোমার সঙ্গে কি? আমার স্বামী দাদা। তোমার স্বামী? এই স্বামী নিয়ে কোথায় যাবে? ওগো দাদা, আমি ভাসতে ভাসতে দেবপুরে চলে যাব। বাহ, ওই জন্য শুনেছো? বন্ধ করছে। ও দাদা কেন? বলছি কি, কি বললো? ওই চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবুর সদাগর, এগুলা বাজবার জন্য বলছে, বিশ্বাস করবা না। আরে চম্ফুলা নগরে ঘর, শ্বশুর বাবা সদাগর, চম্পক নগরের সদাগরটা কে ছিল? কে ছিল বলতে পারবে? বলো তো। ওরে ওই সব কথা দূরে রেখো, সদা সদি নামটা বলো। ওই সব কথা দূরে রেখো, সদা সদি নামটা বলো। কি কন্যা হে, দেহ পরিচয় ঘাটের উপর। আরে ওইসব কথা দূরে রেখো, সোজাসুজি নামটা বলো। চম্পলা নগরে ঘরের সদাগর তো অনেকগুলো আছে, এবার দাদা। নামটা বলো। নামটা বলো। এগুলা দাদার কেমন কাম, কেমনে বলিব শ্বশুরের নাম। বলতে পারবে না। এগুলো দাদার
বলছে যাও শুনে আসো। ও বলতে পারবো না, আমি সিঁদুরটা লাগাই দিই। আমি শুনবো, আমি শুনবো না, তোমরা শুনবে। শোনো, কি বললে? এগুলো দাদার কেমন কাম? কেমনে বলিব শ্বশুরের নাম? দাদা নাম বলিব ওই শেলুকে দাঁড়ায়। ওই শিলক সাহারা দূরে রাখো, সদা সজি নামটা বলো। শিলক সাহারা দূরে রাখো, তোর শ্বশুরের নামটা বলো। কি সুন্দরী দেহ পরিচয় ঘাটের ওই শিলক শালক দূরে রাখো, সোজাসুজির নামটা বলো। কবা পারলে কো, না হলে সিন্দুর খান দিবার জন্য বিয়ে ready। লাগাই দিই। এই দাঁড়া বেরে। না দাদা না, আমি যে সোজা নাম বলতে পারবো না। এই দাদা কি বলছে? সোজা নাম বলতে পারবে না। পারবে না। আরে আমরা এখানে কয়জন আছি? 6 জন। 6 জন। এই 6 জনের মধ্যে হ্যাঁ একটা মেয়ে প্রশ্ন করবে, শিলুক দিয়ে বলবে, আর শিলুক দিয়ে বলবে। সেই প্রশ্নটা ভাঙিয়ে দিতে না পারলে আমরা সদাগরের ছেলে হবো? ঠিক বলেছো, আমরা নিশ্চয়ই পারবো। এবার জেনে নাও, তাহলে শিলক দিয়ে বলো। শিলুক দিয়ে বলো। বলো বলো। বেশ দাদা, আমি তাই করছি। ওই আমাবস্যায় উদয় হয়, পূর্ণিমাতে গ্রহ যায়। আমাবস্যায় উদয় হয়, পূর্ণিমাতে গ্রহ যায়। ও কি দাদা গো, নাম বলিলাম সে লোকের দ্বারা। মই বুঝা পাইছো আগে। শুনলি? আর পূর্ণিমাতে বলে গ্রহ যায়, হ্যাঁ। সেই নামে শ্বশুর হবে তার। বলো, জিজ্ঞাসা করো। তোমার শ্বশুরের নাম কি নাকি? কি বলতো? সামান্য ব্যাপার। এটা আবার কোনো ব্যাপার আছে? আর শুনাও, আমি বলে দিচ্ছি। আরে সামান্য ব্যাপার, আমি বলছি। বল বল। এই অমাবস্যা উদয় পূর্ণিমা দেখে ওই হচ্ছে আমাসু। আমাতু, আমাতু। আর জিজ্ঞাসা করে যাও হয় কিনা। তাহলে তোমার শ্বশুরের নাম হচ্ছে আমাতু? না দাদা, বল। বিয়ে করার জন্য পাগল, বলছে আমাতু বিয়ে করব। আমি পারবো। কি বললো? আমাবস্যায় উদয় হয়, পূর্ণিমাতে গ্রহ যায়। আগেরটা বাদ, আগেরটা বলে দিয়েছে। পূর্ণিমা পূর্ণ, ওইটাই হবে গ্যারান্টি। তোমার শ্বশুরের নাম পূর্ণ। না দাদা, বিয়ে করবে তো, তার জন্য বলছে পূর্ণ। বাপরে বাপ, এত বিয়ে করার শখ। কয়টা বউ করবে? 2টা। 2টা? ঘরে তো আরো আছে একটা, তাহলে 3টা হয়ে যাবে। এটা নিয়ে 2টা হবে। এটা নিয়ে 2টা হবে। তুই পারবে রে? তুই পারবি না? হ্যাঁ, তাহলে তুই বিয়ে দাদা করবি? তুমি কিন্তু বেশি বেশি বলছো, তাহলে তুমি বলো তো। আরে এটা প্রশ্ন করেছে শিলুক দিয়ে, হ্যাঁ প্রশ্নটাকে ভাঙাতে হবে। ভাঙা। ওরে আমাবস্যায় উদয় হয়, পূর্ণিমাতে গোলাকার হয়ে গৌর যায়। আমাবস্যার পরে কার জন্ম হয়? ওই অমাবস্যায় জন্ম হয় চাঁদের। হ্যাঁ চাঁদ পূর্ণিমা হয়ে গোলাকার হয়ে গৌর যায়, মানে পশ্চিম দিকে গৌর যায়। যায়। তাহলে কি চাঁদ সাগর, মানে চাঁদ সদাগর। বলতো না চাঁদ সদাগরটা কি? গৌর। তুমি যাও। চাঁদ সগর গৌর। আচ্ছা কন্যা, তুমি যে বললে আমাবস্যায় উদয় হয়, পূর্ণিমাতে গৌর যায়। আমাবস্যায় চাঁদের জন্ম হয়, গোলাকার হয়ে ডুবে যায়। তাহলে আমি বুঝতে পারছি চাঁদ সদাগর। হ্যাঁ দাদা, তাহলে এখন কে বিয়ে করবে? আমি। তুই বিয়ে করবি? হ্যাঁ। আমার বিয়ে করার দরকার তোমার নেই। বিশ্বাস হতে পারে, আমার বিশ্বাস হয়নি। কেন? কারণ চাঁদ সদাগর বণিক ব্যক্তি, তাকে কে না চিনে? সবাই চিনে। এটা কথা ঠিক। হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে
বিদেশ থেকে বিদেশ যায়, ওদেশ থেকে ওদেশ যায়, সবাই জানে। ওই দাদা, হ্যাঁ। এবার বলো তো, আমাদের যে দাদা দাদা বলছে, হ্যাঁ, তাহলে ওর দাদা কয়টা, বোন কয়টা? বোন কয়টা এটা জিজ্ঞাসা করো, এটা যাও। জিজ্ঞাসা করবে। যাও করো, যাও। ওরে বরি কন্যা তোমার ঠাই, কয়জন বোন তোর কয়জন ভাই? বলি কন্যা তোমার ঠাই, কয়জন বোন তোর কয়জন ভাই? কি কন্যা হে দেহ পরিচয় ঘাটের উপর। আচ্ছা কন্যা, এবার বলো কয়জন বোন তোর কয়জন ভাই? আমাকে তো দাদা দাদা বলছো আমাদেরকে। দাদা বলি দাদা তোমার ঠাই, একজন বোন ছয়জন ভাই। বলি দাদা তোমার ঠাই, একজন বোন ছয়জন ভাই। ও কি দাদা গো, দিলাম পরিচয় তোমাদের ওঠাই। কি বললো? জিজ্ঞাসা করো কি বললো। কি বলেছে সুন্দরী? দাদা আমি বলেছি একজন বোন ছয়জন ভাই। শোন শোন শোন, আমরাই তো 6 ভাই, আমাদেরও তো একটা তো হয়েছে, তো কি হয়েছে? তাই বললে কি আমরাই হয়ে গেলাম? তবে একটা কথা, আচ্ছা আমার বিশ্বাস হয়নি। তোমাদের বিশ্বাস হতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আরে ভাই কিসে বিশ্বাস হবে তো? আমার কিসে বিশ্বাস হবে? খালি এমনি বলে দিলে হয়ে গেল। আমরা 6 ভাই সবাই জানি, আমার তো মনে হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করি, বণিক, আমাদেরও সবাই চিনে। আমাদের নামগুলা বলতে বলো। বলো, তুমি জিজ্ঞাসা করো। নামগুলা বলতে বলো। আচ্ছা দাঁড়ো, নাম পরে শুনবো। আগে বলো তো, আমাদের 6 জনের বিয়ে হয়েছে কিনা জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করো। আচ্ছা বলো তো, তোমার যে 6 জন দাদা, তুমি একজন বোন, তোমার দাদাদের বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার দাদাদের বিয়ে হয়েছে। সবারই হয়ে গেছে? সবার হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমার 6টা বৌদি আছে। হ্যাঁ দাদা। বৌদিদের নামও বলতে পারবে? তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, নামটাম বাদ দে। আমার কিন্তু একটু একটু খটকা লাগছে। শোন, আমার কেমন মনে হচ্ছে আমরা 6টা ভাই, 6টা বৌদি, সবার বিয়ে হয়ে গেছে। আমাদেরও তো সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শোন, ওইগুলি কথা বাদ দে। আচ্ছা 6 দাদা ছিল, 6 বৌদি ছিল, ঠিকই আছে। ওগুলা থাক। আমাদের যে একটা বোন ছিল, তো বোনটার নাম কি ছিল ওটা একটু জিজ্ঞেস। আরে বোনটার নাম জিজ্ঞাসা করার দূরের কথা, দরকার নাই। ওগুলা দরকার নেই। 6টি আমাদের বলছে দাদা, আমাদের নামগুলো যদি বলতে পারে তবে আমরা বোন বলে মেনে নেব। বাস। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞাসা করো। আমাদের নামগুলা বলো। দাদা গো, সাধু মাধু দুয়ো ভাই, শঙ্কায় বঙ্কায় চারো ভাই। সাধু মাধু দুয়ো ভাই, শঙ্কায় বঙ্কায় চারো ভাই। ও কি দাদা গো, ধনাই মনাই হইল 6 ভাই। কি বললো? ধনাই মনাই শঙ্কায় বঙ্কায় সাধু সবার নাম বললো। এই তোর বউগুলার, তোর বউয়ের কাজ হয়েছে, তোর বউ সবাইকে নামগুলা পড়ে বেড়াইছে। আরে আরে আমরাও বণিক, আমাদের নাম জানতেই পারে। না না না, আমার একটুখানি বিশ্বাস হচ্ছে। তোমার হতে পারে, আমার নাই। সত্যি সত্যি আমার বোন হয় রে। সত্যি দাদা, তোমার হতে পারে, আমার নাই। কেন? আমি সিঁদুরটা লাগাবো। তুমি সিঁদুর লাগাবে? সিঁদুর লাগার জন্য পাগল হয়ে গেছো। আমাদের নাম 6 জনের বলে দিলেও তবু বিশ্বাস হচ্ছে না। নাম বলে দিলে বিশ্বাস হয়ে যাবে? আরে বলতো, এবার তোর কি বললে বিশ্বাস করবি? আমাদের তো সবাই চিনে, কিন্তু আমার মাকে তো কেউ চিনে না। আমার মা যদি মায়ের নাম বলতে পারে
তারপরেই আমার বিশ্বাস হবে। ও সত্যি কথা বলেছো, গর্ভধারিণী মা আমার বাড়িতে আছে, কেউ তাকে চিনে না, কেউ কেউ জানে না। জানে না, এবার এই নামটা বললে আমরা মেনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস হবে। বিশ্বাস হয়। হরে বল দাদা গো, দেখ, আজ এক এক করে 6 জন তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি, কেউ বিশ্বাস করছি না। তুই আমাদের দাদা 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 বলে বারবার বলছিস, কিন্তু আমরা বোন বলে তোকে মানতে পারছি না। কেন জানিস? কেন না মানলো আমি মানবো না। আমার বোন সত্যি ছিল, কিন্তু যখন আমরা বাণিজ্য করি, এই দেশ বিদেশে বাণিজ্য করে ফিরে যাব, বাণিজ্য করার আগে যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, বোনকে আমি ছোট্ট দেখেছিলাম। আজ তুই আমাদের বোন হবি, আমরা বিশ্বাস করতে পারছি না। তুই যদি গর্ভধারিণীর মায়ের নাম বলতে পারিস, তবে আমরা বিশ্বাস করব। ওগো দাদা, মায়ের নাম বললে বিশ্বাস হয়ে যাবে। জানো দাদা, উজানিতে জন্মস্থান, মেনকা সুন্দরী মায়ের নাম। আরে মধু, বলো দাদা। শঙ্কাই বঙ্কাই দাদা বিশ্বাস হয়েছে ভাই, বিশ্বাস হয়েছে দাদা। এই যে আমাদের নিজেরই বউ, আজ নিজের দাদা হয়ে নিজের বোনকে লাচ্ছিতে বের কতটা কটু কথা বলেছি দাদা। আমি যে লজ্জায় আর বোনের দিকে তাকাতে পারছি না, তাই আমি কি করবো জানো দাদা? ওই নাবিদের কাছ থেকে একখানি খোর নিয়ে যে জিহ্বা দিয়ে আমি আমার বোনকে কথা বলেছি দাদা, সেই জিহ্বা আমি কেটে ফেলবো দাদা। ওরে ভাই মধু, তোমার যে জিহ্বা কাটলে তো তোমার পাপ মোচন হবে না রে ভাই। তবে কিভাবে পাপ মোচন হবে দাদা? ওরে বোন, ওরে বোন, দাদা গো, সত্যিকারে তুই আজ আমার গর্ভধারিণী মায়ের নাম বলেছিস? মেনকার গর্ভে আমাদেরও জন্ম, তোকে চিনতে না পেরে সবাই বিয়ে করার জন্য পাগল হয়েছিল। ওরে বোন, বোন, বলো তো দাদা। এই সাগরে জলে তুই ভেসে যাচ্ছিস না, তোকে আর যেতে হবে না। তুই আমাদের ক্ষমা করে দিস রে বোন। আমরা তোকে ডাকছি, কত না কত কথা বলেছি। আয় একবার আমার কাছে আয়, এই হতভাগা দাদাদের রেখে সবার ক্ষমা করে দে। আরে বোন, দাদা, বোন কি করে আসবে? বোনকে যে আমরা বন্দি করে রেখেছি। শিকলটা খুলে দিয়ে দাদা। দাদা, বোন দাদা গো, চলো, তোকে আর সাগরে জলে আমরা ভাসতে দেব না। এই সাগর থেকে আমরা যদি উজানি ফিরে যাই, মায়ের কাছে আমরা কিছু জবাব দিতে পারবো যে তোর সঙ্গে দেখা হয়েছিল। চল রে বোন, না চল, এখন আমরা উজানিতে ফিরে যাব। দাদা, আমি যে যেতে পারবো না দাদা। বোন, কেন যেতে পারবে না? দাদা গো, তোমরা তো সত্যি আমায় নিয়ে যাবে বড় যত্ন। দাদা, জানো দাদা, নতুন নতুন আমি তোমাদের গৃহে হয়ে থাকবো তোমাদের দুলালি, কিন্তু দুদিন পরে গেলে আমার বৌদিরা দেবে গালি। আরে বোন না, এই কথা বলিস। আমি যে যেতে পারবো না দাদা তোমাদের সাথে। পারবে না? না দাদা, সত্যি, নতুন নতুন গেলে সবার দুলালি হয়, কয়েকদিন পরে বৌদিরা গেলে দেবে গালি। তোর স্বামী যদি শত্রু হয়, তবু প্রাণের স্বর প্রাণ দিয়ে প্রাণ বাঁচালো যে আমরা শুধু পর। সত্যি আমরা পর, কিন্তু দাদা হয় আমরা কেমন করে তোকে ভাসতে দেব?
যখন তুই উজানিতে ছোট্ট ছিলিস, এগর থেকে ওগর বিড়ালে গেলে দেখে ভয় পাস। আমরা যেতে পারবো না তোকে ছেড়ে। দাদা ওরে বল, দাদা দাদা ওরে এ ঘর থেকে ওই ঘর যাস, বিড়াল দেখে ভয় পাস। এ ঘর থেকে ওই ঘর যাস, বিড়াল দেখে ভয় পাস। জীবন রে কেমনে ভাসিবি সাগরে জলে। দাদা গো তোকে যে আর আমরা ভাসতে দেব না। চল চল। না দাদা না, আমি কোথাও যেতে পারবো না। আমাকে আমার স্বামীকে নিয়ে ওই দেবপুরে যেতে হবে। ওরে বোন, তুই দেবপুরে যাবি, আমরা তোকে ছেড়ে দিয়ে যদি উজানিতে যাই, মায়ের কাছে গিয়ে যদি বলি বোনের সঙ্গে অর্ধেকে পথে গঙ্গার জলে দেখা হয়েছিল, মাকে আমরা কি জবাব দেব? মাকে কিভাবে সান্ত্বনা দেব যে বিপুলা বোনের সঙ্গে আমাদের দেখা হয়েছিল? দাদা কি বলছিস রে বোন? দাদা গো সত্যি বলেছ। তোমরা কিভাবে বোঝাবে মাকে? বেশ দাদা দাদা এই যে এই আংটিটি নিয়ে যাও দাদা। এই আংটি এই আংটিটা কি করব? এই আংটিটা তোকে কে দিয়েছিল? দাদা এই আংটিটি আমার মা দিয়েছিল। বিবাহর সময় মা দিয়েছিল তোকে? হ্যাঁ দাদা। সত্যি এই আংটিটা দিয়ে মাকে আমরা সান্ত্বনা দেব। ওগো মা, আজ সাগরের জলে ছোট্ট বোনটির আমাদের দেখা হয়েছিল, দেখো প্রমাণ দিয়েছে। আচ্ছা বোন, যখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, তখন মাকে আমরা এই আংটিটা দেব। দাদা না দাদা না, যখন মা মন অন্ন খাবে, আংটি না দিও মায়ের হস্তে। অন্ন খাবে, আংটি না দিও মায়ের হস্তে। ও কি দাদা গো, মা মরিবে গরুর বিষ খায়। ওরে ও তোমার দাদা, যখন মামার অন্ন খাবে, আংটি না দিও তার হাসতে, মা মরিবে মোর ওই গরুর বিষ খাইয়া। আরে বোন মধু দাদা সত্যি বলেছে আমার বোন। আংটি যদি খাওয়ার সময় মাকে দিই, এই দেখে মা যে নিজের প্রাণ ত্যাগ করবে বিষ খাইয়ে। আরে বোন দাদা বলতো, যখন মা আমার চান করতে যাবে তখন দেব, তাই না? না দাদা না, কেন? দাদা যখন মা মোর স্নানে যাবে, আংটি না দিও তার হস্তে। যখন মা মোর স্নানে যাবে, আংটি না দিও তার হস্তে। ও কি দাদা গো, মা মরিবে চলে যাব।
আরে মা দাদা আরে মধু, বলতে সত্যি কথাই বলেছি দাদা, যখন মা সাহায্য করতে যাবে তখন যদি তার হাতে দি কন্যার শোকে মা যে আমার ওই জলে দেহ ত্যাগ করবে দাদা। ওরে বিপুলা, দাদা গো, এই আংটি হয়তো আর তোমার আমরা ওজনীতে ফিরিয়ে দিতে পারবো না। কেন দাদা? জানিস, যেই সময়ের মধ্যে দিব সেই সময়টা মার যে বড় অন্তিম কাল, এই সময়ের মধ্যে আমরা দেব না। না দাদা না, বল কখন দেব মায়ের হাতে? বলছি দাদা, যখন মায় আমার শয়নে যাবে আংটি দিও তার হস্তে, যখন মা আমার শয়নে যাবে আংটি দিও তার হস্তে, ও কি দাদা গো, মা কাঁদিবে বুকে বালিশ দিয়ে। দাদা সত্যি বলেছি, যখন মা আমার শয়নে যাবে আংটি দেব মায়ের হস্তে। তোর কথা মনে পড়ে বুকে বালিশ দিয়ে ডুবতে ডুবতে কাঁদবি। হ্যাঁ দাদা, ওরে বউ, তোর সঙ্গে তো আর দেখা হবে না, দাদা কিন্তু মায়ের, আমরা তো বাণিজ্যে ছিলাম, মায়ের সঙ্গে তোর দেখা হয়েছিল, আমরাও তো বলতে পারছি না। আমরা দেশে বিদেশে থাকি, কেমন করে মায়ের কথা বলবো? বল, আমরা থাকি গো বিদেশে, বিদেশির ভেসে, মায়ের সঙ্গে দেখা হলো না, হলো না। আমার মনে রহিল বেদনা, দাদা আমার মনে রহিল বেদনা। দাদা দশ মাস 10 দিন মাঝে গর্ভে ধারণ করে, প্রসব কালে মা কত যন্ত্রণা পেলে, 10 মাস 10 দিন মাঝে গর্ভে ধারণ করে, প্রসব কালে মা কত যন্ত্রণা পেলে, আমরা থাকি গো বিদেশে, বিদেশের দেশে, মায়ের সঙ্গে দেখা হলো না, হলো না। আমার মনে রহিল বেদনা গো, রহিল বেদনা।
বিপুলা, দাদা গো বলো। মায়ের সঙ্গে আমাদেরও দেখা হয়নি। আজ তোর আংটি নিয়ে আমরা উজানিতে ফিরে যাব। আমার এদের ময়া জালে তোর যে ভুরা যাচ্ছে না সাগরের জলে, চল বজ ভুরার পরে আমরা ভুরা ডোর কাটিয়ে দেব। বসবো দাদা, বোন যখন আমাদের সাথে যাবে না, চল চলো দাদা চলো, সবাই আজ সবাই মিলে ওই বনের বুড়া কাটা আমরা 6 জন দাদা মিলে গভীর জলে বাড়ি। ওই ভুরার ডর কাটিয়ে দাও, পাহরিয়া ভাসায়া দাও। ভুরার ডর কাটিয়ে দাও, পাহরিয়া ভাসায়া দাও। মোহন যাবে স্বামী আই বাহারে। সবে বহল হরি হরি, হরি বল হরি বল হরি বল। দেবপুরী। সবে বহল হরি হরি, বেহুলা যাবে দেবপুরী। ভাই রে মোহন যাবে স্বামী আই বাহারে। ওরে বড়ি বিপুলা, দাদা গো যাওয়ার সময় তুই একবার আমাদের হতভাগা দাদাদের দাদা বলে ডাক। দাদা আমরা যে বিপুলা বিপুলা বলে তোকে ভাসিয়ে দেব। দাদা ওরে বিপুলা, দাদা ওরে বড় বিপুলা,